সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা মুরগির মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। আমি দেশি মুরগিটা নিয়েছি। মুরগিটা আমি বসানোর জন্য প্রথমে আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, আর মরিচ গুঁড়া দিয়েছি 2 চামচের মতো, তারপর মুরগি মাংসের মশলা দিয়েছি 2 চামচের মতো। এরপর আমি যে মাংসের মশলাটা আমি করেছিলাম মিক্স মশলা, সেটা 2 চামচের মতো দিয়ে, এরপর স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে সয়া সস অ্যাড করেছি। এরপর আমি 1 কাপের মতো টক দই দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিব রেস্টে। এরপর আমি 30 মিনিট পর আবার ফিরে আসলাম। এরপর আমি প্যানটা বসিয়ে দিয়েছি, তারপর তেলটা দিয়ে দিলাম 1 কাপের মতো প্রায়। তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এটা ভাজা ভাজা করে তার মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে যদি মাংস মাখিয়ে বসান, খেতে অনেক টেস্ট, অনেক ভালো লাগে, আর রান্না করতেও সুবিধা। এত যে স্বাদ হয়েছে বলার মতো না। আজকে আমি এইভাবে আমার মা রান্না করতে হবে আজকে বসিয়েছি আমার মায়ের থেকে দেখে। এরপর আমি পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর এটা নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর 5 মিনিট পর পর আমি এসে নাড়াচাড়া করে দিয়েছি। কোনো পানি আমি দিই নাই এখানে, এমনিতে ঝোল বের হয়েছে মুরগিটার থেকে। তারপর আরো কিছুক্ষণ আমি রান্না করছি। তারপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে নেই। তারপর আবার কিছুক্ষণ পর চলে আসলাম। প্রায় আমার মাংসটা হয়ে আসছে। এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি ব্যবহার করেছি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে এটা আমি রান্না করে নেব আর 2 মিনিটের মতো। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখেন কতটুকু লোভনীয় হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে।